হারায় যাবে, লাল ফিতার দূরত্বে হারায় যাবে। এখন বিচার সেটা আল্লাহ ভালো জানেন, কারণ আমাদের তো আইন আছে, সংবিধান আছে, সেই আইনের প্রয়োগ নেই। কেউ মা, তারা সবাই তাদের সন্তানের নিরাপত্তা খোঁজেন। আমার কথায় যদি ব্যথা পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে সরি বলছি, আমি দুঃখিত, কারণ আমি বাবা, আমি সহ্য করতে পারছি না। আমি তাদের কাছে কৃতজ্ঞ, একটা মানুষকেও আমি বলিনি আপনারা আমার বাচ্চার জন্য একটা কথা বলেন, কিন্তু তারা এই ছোট্ট মাসুম বাচ্চাটাকে দেখে তারা আবেগ আপ্লুত, তারা কখনো রাগান্বিত, কখনো তারা ক্রন্দনরত অবস্থায়। তাদেরকে আমি বলতে পারবো না যে আপনারা এটা করেন না, কারণ তারা প্রত্যেকে কেউ বাবা, কেউ মা, তারা সবাই তাদের সন্তানের নিরাপত্তা খোঁজেন, সবাই নিরাপত্তা খোঁজেন। আমার ঘরের দরজাটা দেখেন, এই দরজাটা দেখেন, এখান থেকে এখানে দরজা টান দিতে 1 মিনিট সময় লাগে। এই 1 মিনিট সময়ের নিরাপত্তাও কি সে বাবা মা দেবে? সে 1 মিনিট সময় নিরাপত্তাও কি বাবা মা দেবে? তাহলে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের জ্ঞান, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, আপনারা আমাদের কি দিচ্ছেন, কি শিখাচ্ছেন, আমরা কি শিখছি? আমি হাসবো, আমি হাসবো, আজ আমাদের মেয়ের হয়েছে, কাল যে আরেকজনের মেয়ে আমি হবে না, হাসবো। সেটা কি গ্যারান্টি? কারণ কেন হাসবো জানেন? এটা আমাদের দেশের প্রতিদিনের নিয়ত ঘটনা। হারায় যাবে, লাল ফিতার দূরত্বে হারায় যাবে, হারায় যাবে। তবে আমি আবারও কৃতজ্ঞতা স্বীকার করছি, তারা যেইভাবে অক্লান্ত পরিশ্রম করে আমার প্রতি, তারা আমার বাচ্চার প্রতি ভালোবাসা দেখে তারা যে আমাকে সময় দিয়েছেন, আমাকে আমার বাচ্চার প্রতি তারা যে আন্তরিকতা দেখিয়েছেন, তারা যেভাবে তাদের টিমগুলাকে মোটিফাই করেছেন, বা আসামিটা 7 মাসও ধরা না পড়তে পারতো, কিন্তু তারা মাত্র 7 ঘন্টা সেটা ধরেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ, আমি বাংলাদেশ প্রশাসনের কাছে কৃতজ্ঞ। এখন বিচার সেটা আল্লাহ ভালো জানেন, কারণ আমাদের তো আইন আছে, সংবিধান আছে, সেই আইনের প্রয়োগ নেই। কথায় কথায় আইন আমরা করি, কিন্তু আইনের প্রয়োগ আমরা বোধহয় করি না। আইনের প্রয়োগ আমাদের বোধহয় নেই। যদি থাকতো তাহলে আমাদের সমাজ ব্যবস্থাটা বোধহয় একটা চুল পরিমাণ পরিবর্তন হলেও হতো। আপনারা এখানে যারা আছেন, কারো বয়স 30, কারো বয়স 40 বা 45, আপনারা কেউ আমাকে একটা উদাহরণ দিতে পারবেন? পারবেন একটা উদাহরণ দিতে?